একজন শহীদ পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব, যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আমরা মনে করি আজকে যে ঘটনাটি ঘটেছে মুরমা গ্রামে, মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন, আমাদের সেই শহীদ যুবনেতা শহীদুল ইসলাম শাওনের বাবাকে নির্মমভাবে তাকে শারীরিকভাবে নির্যাতন করে, এই ঘটনার আমরা জেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং মিরকাদিম পৌর বিএনপির কাছে আগামী কালকের মধ্যে এই ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আপনারা বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে দেখবেন না, সহজভাবে দেখবেন না। কেননা এই দীর্ঘ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমরা যারা আমাদের মধ্যে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে এবং আমরা যারা বেঁচে আছি, এই শহীদ পরিবারের যারা রয়েছে তাদের প্রতি শারীরিক নির্যাতন তো দূরের কথা, হেয় করে, তাহলে আমরা কোনোভাবেই কিন্তু তাকে ছেড়ে দেব না। আমরা তাকে যেভাবে জবাব দেওয়া দরকার, যে ভাষায় জবাব দেওয়া দরকার, আমরা তাকে ঠিক তার ভাষাতেই কিন্তু জবাব দিব। তাই আমাদের মধ্যে যারা এই ধরনের জুলুম এবং অত্যাচারী মানসিকতা পোষণ করে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের যে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের মধ্যে থেকে যারাই সমাজের জালিম হয়ে ওঠার চেষ্টা করবেন, অত্যাচার করবেন, মানুষের উপর নির্যাতন করবেন, তারা কখনোই আমাদের দলভুক্ত থাকবেন না। আমরা স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আর আপনাদের মতো যারা জালিম জুলুম নতুন করে এই সমাজে প্রতিষ্ঠিত হতে চাইবেন তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর, সংগ্রামী পদচারণা অব্যাহত থাকবে। সেই বিষয়টুকু আমাদের নিশ্চিত করা প্রত্যেকটি বিএনপি নেতাকর্মীর নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আশা করব সবাই এই নৈতিক দায়িত্বের প্রতি খেয়াল রাখবেন, তাদের প্রতি দায়বদ্ধ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।